এটা হচ্ছে একদম পুরো প্রথম রিলিজ হওয়া হান্টার, যেটা 2022-এ আই থিঙ্ক শেষে কিংবা 23-এ শুরুতে হবে। আমাদের গ্রামের প্রথম হান্টার ছিল এটা একদম। তখনও আপডেট হয়েছিল না, তখনও এলইডি হেডল্যাম্প নেই, হ্যালোজেন হেডল্যাম্প। কিন্তু এই হান্টারটাতে একটা ইস্যু দেখা দিয়েছিল প্রথম যখন নিয়েছিল তখন থেকে, এই যে হেডলাইটে দেখো এটা যে ফাটা ফাটা দাগ হয়েছে। এটা পরে রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়েছিল, কিন্তু তারা কোনো চেঞ্জ বা কিছু করে দেওয়ার ঠিকভাবে কথা বলেনি, সেজন্য আর দেয়নি, চেঞ্জ করা হয়নি, এইভাবে পড়ে আছে। কিন্তু খুব একটা মেজর ইস্যু না, সেজন্য চেঞ্জ করা হয়নি আমাদের। আর হান্টার যেহেতু তার ফিট অ্যান্ড ফিনিশ ইস্যু তখনও ছিল, এখনও আছে। এই যে এখানে একটা দাগ আছে, এই যে কর্ডটা যাচ্ছে এখানে একটা দাগ হয়ে গেছে ট্যাঙ্কির ভিতরে, স্ক্র্যাচ। এটা হচ্ছে হান্টারের ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি ইস্যু। যেহেতু হান্টার, তাই অনেকে ভাবতে পারে যে এটা রয়্যালের চিপেস্ট বাইক, কিন্তু রয়্যাল কোনোদিনই তাকে চিপেস্ট বাইক সেই হিসাবে মার্কেটিং করেনি। এটাকে মার্কেটিং করেছে মোস্ট অ্যাফোর্ডেবল বাইক হিসাবে। কারণ চিপেস্ট বাইক হিসাবে মার্কেটিং করার ফলে একবার টাটা ন্যানো ফেল করেছে বিরাট খারাপভাবে, সেজন্য তারা সেই মার্কেটিং থেকে শিখ নিয়েছে এবং তারা তাদের ট্যাগলাইন চেঞ্জ করেছে, এটা মোস্ট অ্যাফোর্ডেবল বাইক। এবং জিএসটির কমার জন্য এখন আরও দাম কমে গেছে। তবে এটা টপ মডেল ছিল, তখন যখন নিয়েছিলাম তখন দাম পড়েছিল 2,20,000। 3 বছরে গাড়িটা 20,022 কিলোমিটার চলেছে, তাও একদম মিন্ট কন্ডিশনে আছে আমাদের। এখানে টায়ারগুলো দেখো একদম নতুনের মতন টায়ার আছে, টায়ারের কোনো সমস্যা নাই। গাড়ি খুব কমই চলে আমাদের। আর যে দাদাদের গাড়ি, সে দাদাটা একটু কমই চালায় বাইকটা, সে কাজে ব্যস্ত থাকে। আর একটু আমরা চালিয়ে দেখাবো, রাইডিং রিভিউ দিব। যেহেতু হান্টার, তাই এর ক্লাচটা খুবই কড়া এবং সেই জন্য জ্যামে অসুবিধা হয়। এবং হয়তো রয়্যালের সব থেকে কম ওয়েটওয়ালা বাইক, তাও যথেষ্ট একটা ওয়েট আছে। এবং পাওয়ার অ্যাভারেজ একটা রয়্যালের 350 সিসির বাইকের যা থাকে, এটাতেও তাই আছে, কোনো চেঞ্জেস নাই। আমরা এখন একটা রাউন্ড মারবো। তাহলে কাটতে অসুবিধা হয়, পরে আর করতে ভালো হয়। আমরা আমাদের অফরোডিং রাস্তায় চলে এসেছি, সেটা হালকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাকি রাস্তাগুলোর মতন এই রাস্তাটার অবস্থাও খুব শোচনীয়। তো আমাদেরকে সেই হিসাবে সব কিছু ভেবেই বাইক কিনতে হয়। আর এর জন্য রয়্যাল এনফিল্ড খুব একটা ভালো অপশন, কারণ আমাদের গ্রামের প্রতিটা রাস্তাই এইরকম, সেটা কোনো মেন রাস্তা হোক বা কোনো বাড়ির গলি হোক, সব কিছু এরকম। তাহলে এইটুকু ভালো আছে, সামনে গিয়ে আরও খারাপ রাস্তা করবে। হান্টারের ফিচার্স বলতে গেলে তেমন কোনো ফিচার্স নেই। আর ক্লাচটাও স্লিপার ক্লাচ নয়, তাই ক্লাচটা খুবই কড়া, তাই খারাপ রাস্তাতে বা জ্যামে চালাতে একটু অসুবিধাই হয়। বিশেষ করে জ্যামে চালাতে, যখন জ্যামে করা হয় অনেকক্ষণ ক্লাচ ধরতে হয় বা ক্লাচ ছাড়তে হয়। এটা তারও বেশি অসুবিধা হচ্ছে, তার কারণে যেটা ফুল ক্লাচ করা আছে, সেটা হাফ ক্লাচ করা থাকলে সেক্ষেত্রে বাইকটা আরও কমফোর্টেবল লাগে চালাতে। আর হ্যান্ডেল বারটা যেহেতু ওয়াইড এবং একটু দূরে স্পোর্টি পজিশনে বসতে হয়, সেই জন্য একটু আনকমফোর্টেবলই লাগে হান্টারে, বিশেষ করে
জ্যাম বা অফরোডিং বা খারাপ কোনো রাস্তাতে। আমাদের গ্রামের পরিবেশ। আর এই হচ্ছে আমাদের গ্রামের বুলেট ট্রেন। হ্যান্ডেলিংয়ে একটু কড়া হ্যান্ডেল বুলেটের, রয়্যালের আর 5টা বাইকের মতন এটা হ্যান্ডেলিংও খুব একটা সহজ হ্যান্ডেলিং নয়, হ্যান্ডেলিং খুবই কড়া, এদিক ওদিক টার্ন বাই টার্ন নিতে একটু সমস্যাই হয়। তবে চালাতে শুরু করলে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, আর যখন কন্টিনিউয়াস চালাই কিছুদিন পরে অভ্যাস হয়ে যায়। হান্টারের হাইড্রোলিকটা খুবই শক্ত, আর যেহেতু সামনে টেলিস্কোপিক সাসপেনশন আছে আর পিছনেও মনোশক সাসপেনশন নেই, নর্মাল সাসপেনশন, সেই জন্য পিছনে যে বসে থাকে পিলিয়নের জন্য খুবই আনকমফর্টেবল, খারাপ রাস্তার জন্য বা লং রাইডের ক্ষেত্রেও আনকমফর্টেবল। বাম্পার যখন রাস্তায় বাম্পার টু বাম্পারে খুবই সমস্যা হয় পিলিয়নের জন্য, যে চালায় তার জন্য আনকমফর্টেবল ফিল হয়। আর ওয়েট, তার সঙ্গে হান্টারের একটা ওয়েট তো আছেই। আমাদের সেই গ্রামের রাস্তায় চলে এসেছি, খারাপ রাস্তা, যেটা হালকা অফরোডিংও বলতে পারো তোমরা। আর একটু আগে যে ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে কথা বললাম, সেটা সব থেকে বড়ো ইস্যুটা অফরোডিংয়ে দেখা যায়। এই যে মিটারটা কীভাবে লড়ছে দেখুন, মিটারটায় তাও গাড়ি খুবই স্লো যাচ্ছে, 20-তে 25-এ। রয়্যালের কাছ থেকে এরকম ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি আনএক্সপেক্টেড, কারণ তারা সবসময় হার্ড মাল বানায়, সবসময় লোহা করে রয়্যালের ফ্যানবয়রা, কিন্তু হান্টারের ক্ষেত্রে সেটা নাই। লোহা থাকলেও তার ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি খুবই খারাপ। এই যে মিটারটা দেখুন কীভাবে লড়ছে, যেটা খারাপ রাস্তাটাই খুবই সমস্যা করে। যেহেতু আমাদের এইভাবে চালাতে হবে আমাদের গ্রামে, তাই আমাদের সেইভাবে সব দিক থেকেই বাইক নিতে হয়। আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ার রোডে তো অ্যাডভেঞ্চার ছাড়া অন্য কোনো বাইক নেওয়া ঠিকই নয়, কারণ অ্যাডভেঞ্চার বাইকটা হচ্ছে একদম পারফেক্ট আমাদের ইন্ডিয়ার যা রোড কন্ডিশন, সে যেখানেই যাক, ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে পাড়ার কোনো গলি। রাস্তার কাজ চলছে, কিন্তু কবে শেষ হবে সেটা বলা মুশকিল। এই রাস্তা একদিক থেকে হয়, একদিক থেকে হতে হতে আর একদিকে কাজ শেষ হয়ে যায়, আর তার যেদিকে শেষ হয় আর একদিকে শেষ হতে হতে আর একদিকে যেদিকে শেষ হয়েছে সেদিকে রাস্তা ঢুকে যায় অলরেডি। আমাদের রাস্তার এইভাবেই কন্ডিশন এইভাবেই চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে।